والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين আজকের এই চমৎকার আয়োজনের যারা আয়োজক তাদেরকে সম্মান এবং ভালোবাসার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত উলামায়ে কেরাম, ছাত্র, তরুণ, যুব সমাজ, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত তৌহিদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা সবাই কেমন আছি? আরো জোরে বলি, কেমন আছি? মাশাআল্লাহ। যারা ভালো আছি তারা বলি আলহামদুলিল্লাহ। যারা কোনো টেনশন, সমস্যা, অসুখ, বিসুখ, পেরেশানির মধ্যে আছি তারা কি বলবো? মাশাআল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, আনন্দে বেদনায়, সুবিধায় অসুবিধায়, ভালো মন্দ, সর্বাবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। রব্বুল আলামিন সেই রকম বিশ্বাস, সেই রকম মানসিকতা আমাদেরকে দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আসলেই ভালো আছি, কারণ যারা ইসলামের পক্ষে, যারা ঈমানের পক্ষে, যারা তাওহীদবাদী, যারা তাওহীদি জনতা, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে, যারা পৃথিবীর সমস্ত জালিমের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে, তাদেরকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য, নিঃশেষ করার জন্য এমন কোন চক্রান্ত নাই যেটা আল্লাহর দুশমনরা করতেছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া মাকারু, তারা চক্রান্ত করে। কারা? আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার প্রিয় বান্দাদের দুশমনরা সব সময় ষড়যন্ত্র করতে থাকে। তারপর বলেন ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ আমার পরিকল্পনা এবং কৌশল সঠিকভাবে, নিখুঁতভাবে অবলম্বন করি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তারাও পরিকল্পনা করে, কৌশল করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয়, ঠিক কিনা? সেই আল্লাহর পরিকল্পনা হলো পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকবে, এর মধ্যে 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান শুধু বাংলাদেশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কত কোটি মুসলমান? পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এর 10% প্রায় 20 কোটি মুসলমান এই বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। গর্ব করে বলেন আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? পুরনো সঙ্গীত কারা কারা আগে শুনেছেন? হাত তুলে তুলে। অনেকেই শুনেছেন। দেখেন, যদি কাউকে নাম জিজ্ঞেস করা হয় সে তার নাম বলবে, তাই না? 20 বছর বয়সে নাম জিজ্ঞেস করলে যে নামটা বলবে, 90 বছর বয়সে জিজ্ঞেস করলে কি আরেকটা নাম বলবে? না, ওইটাই বলবে। তো বাংলাদেশ নিয়ে
যাদের ভালোবাসা আছে, প্রেম আছে, যারা এই দেশ এবং ইসলামকে বুকে ধারণ করে বাঁচতে চান, যারা মর্যাদার সঙ্গে স্বাধীন এই জন্মভূমিতে কালিমার পতাকা ওড়াতে চান, তাদের জন্য এই গানটা পুরনো নয়, নতুন। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা সত্য না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌহিদি জনতা বানিয়েছেন। কি বানিয়েছেন? আমরা স্লোগান যখন দিই তৌহিদি জনতা এক হও এক হও, বলি না আমরা? তৌহিদি জনতা বানিয়েছে যারা আল্লাহর একত্ববাদের পতাকা নিয়ে একটা বিশাল হিন্দুত্ববাদী, একটা বিশাল ব্রাহ্মণ্যবাদী, একটা বিশাল আধিপত্যবাদী রাষ্ট্রের ঘেরাওয়ের ভিতরে আমরা আল্লাহর একত্ববাদের স্লোগান এবং সেই পতাকা উড়ানোর অপেক্ষায় আমরা জেগে আছি, বেঁচে আছি। ঠিক কিনা বলেন? কারা কারা তৈরি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। এই সঙ্গীতটা একটু শুরু করলাম, পরে শোনাবো ইনশাআল্লাহ। আগে ব্যাখ্যা দেব কেন বলতেছি। এখন বলতে চাই যে এই বাংলার জমিনকে আল্লাহ নির্মাণ করেছেন, এখানে ইমানের বন্যা বইয়ে দিয়েছেন, এখানে 20 কোটি মুসলমানকে ইমানদার বানিয়েছেন। কোনো বিদেশি শক্তি এই দেশ, এই জাতিকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে বাংলায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে বাংলায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে। কারা প্রস্তুত? বলবো বলবো না? আওয়াজ নাই কেন? বলবো। কারা প্রস্তুত? ঘরে ঘরে বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আল্লাহ সেনারা ঘুমায় না, তারা এই দেশ পাহারা দেয়, ঠিক কিনা? আমরা আল্লাহ সেনা না? কারা কারা আল্লাহ সেনা? হাত তুলবে, সবাই তো হাত তুলে। আল্লাহ সেনারা ঘুমায় না, আমি দেখতেছি এখানে সবাই ঘুমায় আছে, সবাই হাত তুলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি সানলাইটের কারণে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, একটু কমানো যায়? একটু অন্ধকার দেখা যাচ্ছে। আমি কাকে কথা বলতেছি আমি কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সামনে অন্ধকার। এখন দেখা যাচ্ছে। আর যার উদ্দেশ্যে বলা তাকে না দেখলে কথা বের হয় না, ঠিকই না বলে? আচ্ছা, আমাকে খুব সুন্দর দেখতেছেন ঝকমকে, আমি আপনাকে অন্ধকার দেখতেছিলাম এতক্ষণ। যাক আলহামদুলিল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা জীবন কোরবান করতে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। প্রস্তুত আছি সবাই? সবাই আছি। দেশ রক্ষার জন্য জীবন কোরবান করতে তৈরি আছি আমরা, আছি কিনা? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন। সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? দামের দেশ না? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান আল্লাহ বলেন ওয়ামা কারু আল্লাহ বলছিলাম না শুরুতে দেখেন বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গোটা পৃথিবী এখন কাজ করছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে টানা 53 বছর তারা কাজ করেছে অসংখ্য এনজিও গোপনে প্রকাশে ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হৃদয় থেকে ইসলামকে মাইনাস করার জন্য গোপনে গোপনে কাজ করেছে তাই না করেছে কিনা শত শত মিডিয়া রেডিও টিভি পত্র পত্রিকা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে নাস্তিক মোরতাদরা সব সময় তাদের সমস্ত কর্মকাণ্ডে তাদের লেখায় তাদের কথায় তাদের প্রচারণায় ইসলামকে ডাউন দেওয়ার ইসলামকে ছোট করার খাটো করার চেষ্টা চালিয়ে আসছে ঠিক কিনা এবং লক্ষ লক্ষ ডলার লক্ষ লক্ষ পাউন্ড তারা খরচ করছে এই দেশ থেকে মসজিদ কমানোর জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য মাহফিলকে থামিয়ে দেওয়ার জন্য এবং তরুণ যুবকদের অন্তর থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য এদেশের কৃষক শ্রমিক জনগণের মুখ থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবুনাল্লাহ এইগুলিকে মুছে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন এইগুলি তাদের ষড়যন্ত্র কিন্তু আল্লাহ কি বলেন ওয়া মাকারাল্লাহ আল্লাহ বলেন আমিও আমার পরিকল্পনা নিখুঁতভাবে করেছি বলে সুবহানাল্লাহ আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ ঠিক কিনা জোরে বলেন ওরা যা চেয়েছে তা কি দেশে হয়েছে মসজিদ কমছে না বাড়ছে মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমছে না বাড়ছে হাফেজ কমছে না বাড়ছে মুফতি কমছে না বাড়ছে মাহফিল কমছে না বাড়ছে আল্লাহ বাড়াচ্ছেন এই সাউন্ডটা খুব টাইট হয়ে আছে এটাকে একটু ডিলে করতে হবে রিভার্বটা একটু বাড়াইতে হবে গলাটা বাড়ছে কিনা ওরা তো চাচ্ছিল কমুক ওরা চাচ্ছিল বন্ধ হোক আল্লাহ চাচ্ছিলেন বাড়ক আল্লাহ চাচ্ছিলেন চালু হোক কার ইচ্ছা সফল হচ্ছে কার চিৎকার করে বলি কার ওরা চেয়েছিল নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে থেমে যাবে আমাদের তরুণরা ভুলে যাবে চেয়েছিল না এটা পৃথিবীর 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান ঠিক কিনা তারা চেয়েছিল এটাকে একটা দলীয় স্লোগান হিসেবে বদনাম করে দেওয়া আমাদের তরুণরা যাতে মনে করে এই স্লোগান দেওয়া যাবে না এটা দিলে তো আমি অমুক দলের হয়ে গেলাম এটা দিলে তো আমি জঙ্গি হয়ে গেলাম এটা দিলে তো আমি অমুক সংগঠন হয়ে গেলাম ঠিক কিনা কিন্তু তাদের পরিকল্পনা এটা আল্লাহর পরিকল্পনা ভিন্ন আল্লাহ চেয়েছেন যে না নারে তাকবীরের আওয়াজ আরো বেশি ছড়িয়ে যাবে আরো উচ্চ স্বরে উচ্চারিত হবে ঠিক কিনা বলেন যে কারণে এখন আমরা দেখতে পাচ্ছি শুধু মসজিদে নয় শুধু মাহফিলে নয় শুধু দিনদারদের মুত্তাকিদের মুমিনদের মিছিলে নয় এখন খেলার মাঠেও নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায় এখন প্রত্যেকটা সীমান্তে ভারতীয়দের সঙ্গে যে দ্বন্দ্ব সংঘাতের অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে আলেম ওলামা নয় হাফেজ সাহেবদের দল নয় মুবাল্লিগিনদের দল নয় আমাদের মুফতি সাহেবদের কোনো দল নয় হেফাজতে ইসলামের দল নয় জামাতে ইসলামের দল নয় সেখানে কৃষকেরা শ্রমিকেরা এবং সাধারণ যুবক তরুণরা যারা পড়াশোনা করে অথবা করে না তারাই ভারতের দিকে আঙুল উঁচিয়ে স্লোগান তুলছে নারে তাকবীর আল্লাহু আকবার ঠিক কিনা তার ইচ্ছায় বিজয় কে দেবেন বিজয় কে দেবেন আল্লাহ দিবেন তারা যতই চক্রান্ত করুক তাদের চক্রান্ত সফল হবে না এটা আল্লাহর ঘোষণা বলেন সুবহানাল্লাহ বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে 2010-এ লিখেছিলাম বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাগড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা
অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যেতে পারে, কিন্তু এদেশে ইসলাম তার জায়গায় অটুট এবং অক্ষুণ্ণ থাকবে। ঠিক কিনা? চিৎকার করে বলেন। দেখেন, কেন্দ্রীয় কারাগার চকবাজার ঢাকায় ছিল, চলে গেছে কেরানীগঞ্জে, তাই না? তাই না? আমাদের প্রধানমন্ত্রী বসবাস করতেন, চাষাবাদ করতেন, হাঁস মুরগি পালতেন কোথায়? গণভবনে। এখন যে প্রধান দেশ চালান, প্রধান উপদেষ্টা, তিনি কি গণভবনে থাকেন? তিনি থাকেন যমুনা হাউসে, তাই না? এগুলি চেঞ্জ হতে পারে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, সংসদ ভবন, এগুলো জনগণের ভোটেও চেঞ্জ হয়, জনগণের বিপ্লবেও চেঞ্জ হয়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে। ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। 2010-এ লিখেছিলাম, এই বছরের জানুয়ারির বই খুলে দেখবেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কতখানি বদলে গেছে। কথা ঠিক কিনা? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, শিল্পপতিরা দেউলিয়া হচ্ছেন না। শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দাড়ি কামাচ্ছেন না, কামাচ্ছেন। কারা কারা জানি এটা? ঘটনাটা জানি কারা কারা? অবাস্তব না বাস্তব? বাস্তব। কাজেই আল্লাহ যা বলেন তাই বাস্তবায়িত হয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু, হে মুমিন বান্দারা তোমরা হতাশ করো না। ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না। আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে। বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, মুমিন হয়ে থাকো। আমরা আলহামদুলিল্লাহ বলি সবাই, মাশাআল্লাহ বলি সবাই। মুমিন হিসাবে ইমানের পরীক্ষায় আমরা সকলেই 100-তে 100 না পেলেও কেউ ইনশাআল্লাহ 33-এর নিচে পাবো না। এই আস্থা আছে না? আছে কিনা? ইসলামের জন্য জীবন কুরবান করতে হলে কারা কারা তৈরি আছে? আসলেই কারা কারা তৈরি আছে? মুখের কথা না, আসলে কারা তৈরি আছে? দেশের জন্য তৈরি আছি না? সুতরাং বিজয় কার হবে? আমাদের হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই দেশের মানুষ আলেম সমাজের সঙ্গে সম্পর্ক রাখে, যে জন্য আলেম সমাজকে এই দেশের মানুষের চোখে দোষী বানানোর জন্য, ঘৃণিত বানানোর জন্য ইসলাম বিরোধীরা কম চক্রান্ত করে নাই। স্বাধীনতার পর থেকে ঢালাওভাবে আলেম সমাজকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, মধ্যযুগীয় বর্বর বলা হয়েছে, মৌলবাদী বলা হয়েছে, সাম্প্রদায়িক বলা হয়েছে, অবশেষে জঙ্গিবাদীও বলা হয়েছে। ঠিক কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে। একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে। নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। আজকে কারা জঙ্গিবাদ, কারা জঙ্গি, কাদের অত্যাচারে দেশবাসী একেবারে এই অসহ্য হয়ে গেছিল, সেটা প্রমাণিত হয়েছে। ঠিক কিনা? কাজে আলেম সমাজের সঙ্গে এই দেশের তৌহিদি জনতার সম্পর্ক আরো সুসংহত করতে হবে। তৈরি আছে কিনা? ইমানের সৈনিকের হাত তুলবো। ইমানের সৈনিক লিল্লাহি তাকবীর। আমি আরো 5-6 বছর আগে গিয়েছিলাম, মিলিয়ে দেখবেন লাইনগুলো মিলে গেছে বাস্তবতার সঙ্গে। ইমানের সৈনিকেরা
ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আমি গিয়েছিলাম জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। বলতেছে ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এই লড়াইটা যখন শক্তি সাহস বুদ্ধি বল মিলিয়ে আমাদের তরুণরা করেছে তখন সাফল্য এসেছে, ঠিক কিনা? এসেছে কিনা? কিছু বছর আগে গিয়েছিলাম তরুণদেরকে উজ্জীবিত করার জন্য। ইনশাল্লাহ মাশাল্লাহ তরুণরা আমার কথা রেখেছে। শোনাবো সঙ্গীতটা? একটু শোনাই, বেশি না। বিজয়ের 50 পেরুলেও মুক্তি পেলেনি আজও। বিজয়ের 50 পেরুলেও মুক্তি পেলেনি আজও। কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। মনে আছে গানটা? তরুণদেরকে বলার চেষ্টা করেছিলাম আরো 3-4 বছর আগে। বিজয়ের 50 বছর পার হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো মুক্তি পায় নাই, ঠিক কিনা? কমিনি শোষণ পীড়ন অত্যাচার নির্যাতন পাকিস্তানিরা করতো, ব্রিটিশরা করতো, এখন আমাদের যারা ক্ষমতায় থাকে তারাই করতেছে, ঠিক কিনা? কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। যারা শোষক রাজা তারাও দমন হয় নাই। কাজে কি করতে হবে? হে তরুণ, হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, ঠিক কিনা? তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। এদেশে তরুণরা যুদ্ধের সাজে সেজেছিল কিনা 24-এর আন্দোলনে? তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। যখন 24 ঘটে গেল এখন আমরা বলতেছি আমরা মুক্তিযোদ্ধা, বলতেছি নতুন মুক্তিযুদ্ধ, বলতেছি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, বলতেছি স্বাধীনতা সংগ্রাম। কিন্তু সঙ্গীতটা তো এই ঘটনা ঘটার পরে লেখা না, আগে লেখা, ঠিক কিনা? আহ্বান করেছিলাম যে জাগতে হবে এবং নতুন মুক্তিযুদ্ধের জন্য তোমরাই তরুণ মুক্তিযোদ্ধা, নতুন মুক্তিযুদ্ধের সেনানী, তোমাদের জাগতে হবে, ঠিক কিনা? আমি আরো গাওয়ার চেষ্টা করেছিলাম, লাইনগুলি শুনবেন। করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা, এখনো শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা। কথা সত্য হলে আওয়াজ দেবেন, ঠিক কিনা? করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা, এখনো শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা, জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা। তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও লেনা দেনা। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। আরো গিয়েছিলাম
আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পায়নি তোমার জাতি। ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ভুলে ওঠে রাতারাতি। ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি। দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজে উঠেছে বাদী। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। কথাগুলি মনে আছে? তরুণরা শুনেছে, মেনেছে, জেনেছে এবং সেভাবেই কাজ করেছে। এই জন্য নতুন একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন স্বাধীনতা আমাদের হাতে এসেছে, ঠিক কিনা? বৃষ্টি পড়া পড়ে নাকি? বৃষ্টি নাকি কুয়াশা? আচ্ছা আচ্ছা, না এটাতে আমি একদম যাবো না। তাহলে আর কি শুনতে চান? আমি কিছু সঙ্গীত শোনায় দিই। আর কি শুনতে চান বলেন? আচ্ছা আচ্ছা, কোনটা? কিছু সঙ্গীত আছে যেগুলির এখন কোনো নাই, কি বলে এটাকে, মানে প্রাসঙ্গিকতা নাই। একটা সময় ছিল তখন এগুলি কথাগুলি প্রয়োজন ছিল, যেটা এখন প্রয়োজন নাই। যেমন যাক মাশাআল্লাহ, এটা গাওয়া হয়েছে না, ওরা তারা ছিল। আচ্ছা, আমি ফিলিস্তিন নিয়ে সঙ্গীত শোনাই। হ্যাঁ, দরকার না? আচ্ছা, সঙ্গীত শোনাবো, তারপর একটা কথা বলবো ইনশাআল্লাহ। মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর। মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর। শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর। শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর। 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে। 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে। এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন একসাথে। বোমা বন্দুক খঞ্জর খুনে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন। জাগো হে মুসলিমিন, শোনো শোনো যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফিলিস্তিন। সবাই ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে ফিলিস্তিন। আপনারা গাইছেন না, এই জন্য আমি গাইবো না। ঘটনা হচ্ছে, ফিলিস্তিনে 15 মাস আগে আক্রমণ করেছিল ইসরায়েল। মনে আছে আপনাদের? মনে আছে? 15 মাসে ফিলিস্তিনকে ধ্বংস করে, প্রতি 9টা বিল্ডিং এর মধ্যে 8টা ধ্বংস করে ফেলছে। এটা হলো হিসাব। গোটা ফিলিস্তিনের গোটা গাজা যে এলাকা, সেই এলাকার 9 ভাগের 8 ভাগ ধ্বংস, একদম আলু ভর্তা। ওদের 3টা উদ্দেশ্য ছিল, ভালো করে শুনবেন। প্রথম উদ্দেশ্য, হামাস নামক মুক্তিগামী মুজাহিদদেরকে তছনছ করে, নির্মূল করে, নিশ্চিহ্ন করে দেওয়া, ঠিক কিনা? যাতে একটা সদস্য বেঁচে না থাকে, একটা আস্তানা তাদের না থাকে, একটা অস্ত্র তাদের বাকি না থাকে। দ্বিতীয় টার্গেট ছিল, তারা তাদের যে বন্দীরা হামাসের হাতে বন্দী আছে, ফিলিস্তিনে বন্দী আছে, আটক আছে, তাদেরকে যেভাবেই হোক, আসমান থেকে হোক, পাতাল থেকে হোক, খুঁজে বের করে উদ্ধার করে মুক্ত করে নিয়ে যাওয়া তাদের টার্গেট ছিল। তৃতীয় টার্গেট ছিল অত্যাচারের মাধ্যমে, হামলার মাধ্যমে, বম্বিং এর মাধ্যমে গাজাবাসীকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে তাড়িয়ে দিয়ে গাজাকে দখল করা। এই 3টা উদ্দেশ্যে মিস্টার নেতানিয়াহু সে তার সমস্ত রকমের সর্বশক্তি এখানে প্রয়োগ করেছে। গোটা আমেরিকা তাদেরকে শতভাগ সাপোর্ট করেছে, ঠিক কিনা? এই 3টা উদ্দেশ্যের 3টাতেই তারা ফেল করেছে। বলেন সুবহানাল্লাহ। কার সাহায্যে? তারা হামাসকে নির্মূল করতে তো পারেই নাই। যতজন হামাস সদস্য শহীদ হয়েছেন, হিসাব প্রকাশ পেয়েছে, ততজন নতুন সদস্য তারা সংগ্রহ করেছে। কাজে একজন সদস্য হিসাব থেকে কমে নাই। বলেন আল্লাহু আকবার। এমনকি এই ইসরায়েলিরা গাজা থেকে সরে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার হামাস সদস্যরা কালিমার পতাকা নিয়ে ধ্বংসস্তূপ থেকে আবার রাজপথে মিছিল করতে বের হয়েছে। বিজয় কার? মুসলমানদের। দিয়েছেন কে? তারা চেয়েছিল তাদের বন্দীদেরকে যেমনি হোক খুঁজে বের করে মুক্ত করবে, পারে নাই। শেষ পর্যন্ত নতজানু হয়ে ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে তারা চুক্তিতে আসতে বাধ্য হয়েছে যে ফিলিস্তিনিরা একটা ইহুদিকে মুক্তি দেবে, আর ইসরায়েলিরা একজন ইহুদির বিনিময়ে 30 জন মুসলমান মুজাহিদকে মুক্তি দেবে। আল্লাহু আকবার জোরে বলেন। ঠিক প্রথম দিন তারা 3 জন ইহুদিকে ছেড়েছে, তারা 90 জন মুসলমানকে ছাড়তে বাধ্য হয়েছে। বিজয় কাদের হলো? মুসলমানদের। কে দিলেন? তারা বোম্বিং করেছে, ধ্বংস করেছে হাসপাতাল,
ছাউনি, যাত্রী শিবির, আশ্রয় শিবির, সমস্ত স্কুল এগুলি তারা ধ্বংস করছে। যুদ্ধাপরাধ, নিয়মের বাইরে। গাজার মুসলমানরা দক্ষিণে হামলা হলে উত্তরে সরে গেছে, উত্তরে হামলা হলে দক্ষিণে সরে গেছে, রাস্তায় অনেকে মরে গেছে, 47,000 জীবন সেখানে ঝরেছে, শাহাদত বরণ করেছে। কিন্তু গাজা ছেড়ে তারা যায় নাই। তারা সরার সঙ্গে সঙ্গে যারা বিদ্যমান, যারা বর্তমান, যারা অবশিষ্ট মুসলমান, নর নারী শিশু বৃদ্ধ, তারা আবারও তাদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। তাহলে না পারলো হামাসকে নির্মূল করতে, না পারলো একটা বন্দীকে জোর করে মুক্তি করে নিতে, না পারলো এই এলাকা খালি করে দখল করতে, তাহলে তারা পরাজিত হয় নাই? পরাজয় বরণ করেছে লজ্জার সঙ্গে এবং হতাশার সঙ্গে। আল্লাহ বলেছেন না মুমিনদিকে বিজয় দেবেন? এটাই বিজয়, ঠিক কিনা বলেন? আর আমেরিকা যে সম্পূর্ণরূপে বুদ্ধি, পরামর্শ এবং অস্ত্রপাতি, সব ধরনের লজিস্টিক সাপোর্ট, আন্তর্জাতিক ওই জনমত তৈরি করার সাপোর্ট দিয়েছে, সেই আমেরিকা আপনার খবর রাখেন না? লস অ্যাঞ্জেলসের পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছায় হচ্ছে। ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে। আল্লাহ আমরা একটা সঙ্গীত শুরুতে গিয়েছিলাম, এক লাইন সেটা গাইব। পৃথিবীর পরাশক্তিগুলি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তাই না? করে না? আমরা মুসলমানরা সেই সব শক্তির কোন পক্ষেরই আমরা পক্ষে নাই, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানদের পক্ষে। আমরা চাই বিশ্বের মুসলমানদের ঐক্য এবং মুক্তি। কোন দিকে রাশিয়া, কোন দিকে আমেরিকা, কোন দিকে ইউক্রেন আমাদের দেখার দরকার নেই, কথা ঠিক কিনা? কথা যদি ঠিক হয়, যদি একমত হন, যদি মুমিন হন, তাহলে হুঙ্কার দিবেন, সঙ্গে সঙ্গে আপনারা অভিমত প্রকাশ করবেন। তৈরি আছেন সবাই? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, ঠিক হলে জোরে বলেন ঠিক। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। কথা সত্য কিনা বলেন? ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো, জাগরে। বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায়দারি হাক হাকরে, হাকো হায়দারি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, দুনিয়ার মাটিতে, দিকে দিকে বিভিন্ন দিকে মুসলমানদের রক্ত ঝরে নাই? সিরিয়ায় আওয়াজ নাই আপনাদের? আওয়াজ একেবারে নাই, নাই পর্যায়ে ধরেছে কিনা? সিরিয়ায়, আমেরিকায়, এটা ভুল বলেন, আমেরিকা মুসলমানদের রক্ত ঝরে নাই। সিরিয়ায় ঝরেছে, লিবিয়ায় ঝরেছে, আরাকানে ঝরেছে, আফগানিস্তানে ঝরেছে, ইরাকে ঝরেছে, ফিলিস্তিনেও ঝরেছে, ঠিক কিনা? আমরা বদলা নিতে চাই কিনা? বদলা নিতে চাই কিনা? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের, মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার।
যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পদ ভাগবান। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে, ঠিক না? তাগুত কুফার ইসলামের দুশমনরা মুমিনদেরকে মারছে। 50, 60, 70 বছর ধরে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনকে ধ্বংস করছে, নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, ঠিক কিনা বলেন? মারতে মারতে এই মাত্র ইমিডিয়েট তারা 15টা মাস গাজা উপত্যকাকে একদম ধ্বংস করে, ধ্বংসযজ্ঞ করতে করতে, জুলুম করতে করতে, মারতে মারতে ওরা এখন হতাশ, লজ্জিত এবং ক্লান্ত, ঠিক কিনা বলেন? অথচ মুসলমানরা আমরা মার খেতে 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 এখনো দাঁড়িয়ে আছি, ঠিক কিনা? প্রথমে 1979 থেকে 89 পর্যন্ত রাশিয়া, 2001 থেকে 21 পর্যন্ত 20 বছর আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করতে করতে, মারতে 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 নিজেরা পরাজিত হয়ে, লজ্জিত হয়ে ভেঙে চলে গেছে, ঠিক কিনা বলেন? অথচ আফগানিস্তান 30টা বছর মার খেতে 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 এখনো মজবুত ঈমান নিয়ে এবং সাদা কাপড়ের উপর কালো হরফে কালিমাতুত তাইয়্যিবার পতাকা নিয়ে এখনো জেগে আছে, ঠিক কিনা বলেন? কাজে ওরা মারতে মারতে ক্লান্ত, আমরা মায়ের খাইতে খাইতে জিন্দা, ঠিক কিনা? সেই কথাই বললাম, দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব, আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাঁদে রে, সুপার পাওয়ার আজ কাঁদে রে। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। পারেনি ভারত, চীন, আমেরিকা, বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত তুলে হাত তুলে হাত তুলে, আপনাদের হাত থেকে ওঠে না, আল্লাহ কোথায় আছেন? লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাগরণ সৃষ্টি করার জন্য আমি অসুস্থ শরীর নিয়ে গত 25 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সফর করছি। ঘুমন্ত নিস্তব্ধ শ্রোতা আমার পছন্দ না, আমাকে পছন্দ না হলে সেটাও আপনারা বলবেন, কিন্তু ইমানি জাগরণের বাণীতে আমাদের জানতে হবে, ঠিক কিনা বলেন? যদি সেটা না হয় তাহলে তো অন্য সঙ্গীত গেলেও চলতো, হ্যাঁ, সুরমা নদীর গান গেলে হতো না, হয়তো কিনা বলেন? ভালো লাগতো না শুনতে? শুধু প্রাণ পর্যন্ত যাওয়ার জন্য গাই না ভাই, প্রাণ পর্যন্ত যাওয়ার জন্য গাই, চেষ্টা করি। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। খলিফা ওমরের মতো, মহাবীর খালিদের মতো হয়ে সারা দুনিয়ায় আওয়াজ তুলতে হবে আল্লাহু আকবারের, ঠিক কিনা? খলিফা ওমর আমাদের গৌরব, ঠিক কিনা বলেন? তিনি 30,000 মুসলিম সৈন্য পাঠিয়েছেন খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য। সেনাপতির নেতৃত্বে 30,000 সৈন্য গিয়ে দেখে যাদের সঙ্গে যুক্ত হবে সেই খ্রিস্টানরা তো আছেই, রোম সাম্রাজ্য থেকে রাজকীয় আরো 3 লক্ষ খ্রিস্টান বাহিনী তারা নিয়ে আসছে। এদিকে 3 লক্ষের বেশি, এদিকে 30,000।
অনেক পার্থক্য না? তখন সেনাপ্রধান বললেন, উমরের কাছে চিঠি দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, 30,000 সৈন্য দিয়ে যে আমাকে পাঠিয়েছেন, ওরা তো 3 লাখের উপরে, একদম রোম সাম্রাজ্যের রোমান সৈন্য আসছে। মহাবীর সম্রাট হিরাক্লিয়াস, হারকিউলিস যাকে আমরা বলি, সেই হিরাক্লিয়াসের নেতৃত্বে তিনি পরামর্শ দিলেন, হে আমিরুল মুমিনিন, যুদ্ধ কি শুরু করব নাকি করব না, নাকি ফিরে আসব? ওরা তো অনেক সৈন্যবাহিনী, প্রস্তুত সৈন্যবাহিনী, বর্তমান মার্কিন বাহিনীর মতো ওরা বিশ্বের সেরা। রোম পারস্য ছিল তখন বর্তমানে আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি। খলিফার কাছে পত্র আসলো যে আমরা কি যুদ্ধ করব নাকি ফিরে আসবো, না আরো সৈন্য পাঠাবেন? খলিফা ওমর বললেন, আমি তো মদিনায় ব্যস্ত আছি, বিশাল সাম্রাজ্যের আমি খলিফা, সেটা আমার চালাইতে হয়, অফিসিয়াল অনেক কাজ। চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত মুসলমানদের রাষ্ট্র ছিল, বলে সুবহানাল্লাহ। অর্ধেক দুনিয়া একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে খলিফা ওমর। তিনি বলেন, আমি যদি ব্যস্ত না হতাম তাহলে এই 3 লক্ষ মৃত লাশের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই মদিনা থেকে তলোয়ার নিয়ে চলে আসতাম। আমরা হলাম সেই ওমরের উত্তরসূরি, ঠিক কিনা? দেখেন খালিদ বিন ওয়ালিদ কত বড় মহাবীর। তিনি যখন মৃত্যু সজ্জায়, তার স্ত্রী তার সেবা করতেছেন, ওষুধ লাগাচ্ছেন, তেল লাগাচ্ছেন। স্ত্রী বললেন, আপনার কোথায় তেল লাগাবো, কোথায় ওষুধ লাগাবো? আপনার সারাটা শরীর তো তলোয়ারের আঘাত, তীরের আঘাতে একদম জখম হয়ে আছে, প্লেন কোনো চামড়াই তো না। এরপর বললেন, কিন্তু আপনি তো শহীদ হইলেন না, কারণটা কি? কি বললেন? সারাটা জীবন এত যুদ্ধ করলেন, আপনি শহীদ হইলেন না। খালিদ বললেন, প্রত্যেকটা যুদ্ধে আমি শহীদ হওয়ার নিয়তে, শহীদ হওয়ার আগ্রহ নিয়ে এমন ভাবে দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়তাম, 500, 600, 700, 1000, 2000 দুশ্মন, আমি খালিদ তলোয়ার নিয়ে একা ঢুকে পড়তাম তাদের মধ্যে। বলেন আল্লাহু আকবার। আমার এই আক্রমণাত্মক সাহস দেখে তারা ভয়ে পেয়ে যেত, ময়দান ছেড়ে চলে যেত, কাজে আমাকে কেউ শহীদ করতো না ভয়ে। আমি শহীদ হতে চাইতাম, পইলাই শহীদ হই নাই। শহীদ হওয়ার জন্য ডেঞ্জারাস হামলা করে বসতাম, কঠিন হামলা করে বসতাম। আমার এই দুঃসাহসিকতার কারণে শত্রুরা ভয়ে পেয়ে যেত, আমাকে মারবে কে, তারা দৌড়ে পালাতো। এই জন্য আমার শহীদ হওয়া হয় নাই। সেই মহাবীর খালিদ, পৃথিবীতে অনেক মহাবীর আছেন, আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, জীবনের অসংখ্য যুদ্ধে তারা বিজয় লাভ করেছেন, কিন্তু 100টার মধ্যে 3, 4, 5টাতে হইলেও তারা হেরে গেছেন, ঠিক কিনা? ভালো ভালো টিম মাঝে মাঝে হেরে যায় না? কিন্তু খলিফা আমাদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের পতাকা হাতে নেওয়ার পর মৃত্যু পর্যন্ত যত যুদ্ধ করেছেন, সেনাপতিত্ব করেছেন, একটি যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। সেই খলিফা ওমর এবং সেই খালিদ বিন ওয়ালিদের আমরা উত্তরসূরি কিনা? সেই ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। ঠিক আছে, এটা আওয়াজ তুলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখনো হাত বেঁধে, এখনো হাত বেঁধে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহু আকবার স্লোগানের অধিকারী আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। এমন এক স্লোগান, যে স্লোগানটি আমাদের শক্তি। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চায়না, দিল্লি, তেলাবিবের ভিত্তি কাঁপিয়ে দিতে পারে আমাদের সম্মিলিত কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ। ঠিক কিনা? আমাদের তো কিছুই নাই, টাকা পয়সা নাই, বিদেশি শক্তি নাই, মিডিয়ার সাহায্য নাই, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ কোনো ভালো দল নাই, দলের ভালো নেতা নাই, যারা আছেন তাদের মধ্যে ঐক্য নাই। ঠিক কিনা? আমাদের শক্তি হচ্ছে কি? ইমান। আমাদের শক্তি কি? ইমান, অন্য কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত, লোহার টুপি, লোহার পোশাক পরা, ডানা বাদ্য খানা খাদ্যে ভরপুর, উট ঘোড়া হাতিতে ভরপুর কাফেরদের বাহিনী আসছে। অন্যদিকে 1000-এর 3 ভাগের 1 ভাগের চেয়েও কঠিন, 3 ভাগের 1 ভাগের চেয়েও কম, মাত্র 313 জন মুসলমান। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ করতে গেছেন, তলোয়ার দরকার আছে না? 313 জন মুসলমানের কাছে মাত্র 8টা তলোয়ার। কয়টা? 8টা। ঘোড়া আছে না? ঘোড়া লাগবে না? মাত্র 2টা ঘোড়া। বলেন সুবহানাল্লাহ। 1000-এর বিপক্ষে 313।
313 জনের কাছে আবার সবকিছু নাই, মাত্র 8টা তলোয়ার 2টা ঘোড়া। বিজয় কে দান করেছেন? কে দান করেছেন? বাংলাদেশে 20 কোটি মুসলমান, অনেকে আছে নামে মুসলমান, আসলে আসলে ইসলাম বিরোধী আছে না? আলেম পছন্দ করে না, মসজিদ পছন্দ করে না, ইসলামী সঙ্গীত পছন্দ করে না, টুপি পছন্দ করে না, দাড়ি টু বন্ধ করে না, কোরআন শরীফ মানে না, আল্লাহর বিধান ভালো লাগে না, আছে কিনা? বাদ দেন, বাদ দেন, বাদ দিয়ে যদি 19 কোটিও বাদ দেন, 1 কোটি তো আছে নাকি মুমিন মুসলমান? 1 কোটি যথেষ্ট না? গোটা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য, হারিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ইমানদার, মুত্তাকি, পরহেজগার, তাওয়াক্কুলওয়ালা 1 কোটি মুসলমান যথেষ্ট কিনা বলেন? 1 কোটির মধ্যে আমরা কারা আছি? হাত তুলে শরীক হই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি সঙ্গীতে যাব, এর আগে আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটি পৃষ্ঠা আপনাদেরকে শোনাবো, যেহেতু বৃষ্টিটা থেমেছে। আল কোরআনের কাব্যানুবাদ একটি চমৎকার গ্রন্থ। এটি হচ্ছে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার সাহায্যে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন নাজিলের বয়স 1500 বছর। এই 1500 বছরের ইতিহাসে অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কবিতায় অনুবাদ সুন্দরভাবে, গ্রহণযোগ্য মাত্রায়, মানসম্মতভাবে, এই জিনিসটা অত্যন্ত বিরল, জটিল, কঠিন এবং পৃথিবীতে এটা দ্বিতীয় অন্য কোনো ভাষায় পূর্ণাঙ্গ রূপে গ্রহণযোগ্য মাত্রায় হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। এটা কঠিন কেন? এই কাজটা করতে হলে কোরআনের অনুবাদ করতে গিয়ে কবিতার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় অনুবাদের নিয়ম কানুন, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত ঠিক থাকতে হবে। আল্লাহর কালামের সৌন্দর্য, বরত্ব, গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, আভিজাত্য এবং লালিত্য ঠিক থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমা ধারাবাহিকভাবে করতে হবে। প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র এবং পরিচ্ছন্ন পরিষ্কার তর্জমা হইতে হবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সব শর্ত রক্ষা করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কাব্যিক অনুবাদের কাজটি তার এই নগণ্য বান্দার হাতে করিয়ে নিয়েছেন, তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 পৃষ্ঠা মাত্র শোনাবো, শুনবেন না আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষের কয়েকটি আয়াত আমি কাব্যানুবাদ সহ শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তরজমায় চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজানের অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ হচ্ছে পদ্ম ফুলের লাল রং, আর প্রবাল হচ্ছে সমুদ্রের পাড়ে পানির নিচে কিছু চমৎকার দুধ সাদা পাথর থাকে। আকাশের রোদ যখন পড়ে এটা ঝকঝক ঝকঝক করতে থাকে। আল্লাহ বলছেন সমুদ্রের সেই প্রবালের মতো এবং পদ্মরাগের মতো দেখতে তোমাদের জন্য রাখা হুর পরিগণ। বলেন সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দিব্যমান,
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের অর্থ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তবে ফা এই শব্দের অর্থ হচ্ছে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরেও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলতেছেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। বলেন সুবহানাল্লাহ। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান। আল্লাহর ভাষায় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুরপুরীদেরকে আমি প্রস্তুত রেখেছি তাদেরকে তোমাদের আগে অন্য কোনো মানুষ বা জিন দেখে নাই, স্পর্শ করে নাই। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এর অনুবাদ তার দয়ায়, তার মায়ায়, তার ফয়সালায়, তার কুদরতি ইশারায়, তার তাকওয়িনী সহায়তায়, ব্যবস্থাপনায় এই ক্ষুদ্র মানুষটার হাতে আল্লাহ পাক তরজমা করিয়েছেন। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে পূর্ণ কুরআনের ছোট বড় লম্বা খাটো সহজ সরল জটিল কঠিন সবগুলি আয়াত 114টা সূরার মধ্যে তো আয়াত আছে। সূরাতুল ফাতিহা শুরু থেকে সূরাতুন নাসের শেষ পর্যন্ত আল্লাহ পাক যেভাবে শোনাইছে এইভাবে সুন্দর কবিতার মাধ্যমে, মানসম্মত ভাষা সাহিত্যের মাধ্যমে রব্বুল আলামিন এবং ছন্দ পন্তমে ঠিক রেখে সম্পূর্ণ কোরআনের তর্জমার কাজ আল্লাহ এই অধমের হাতে করিয়ে শেষ করেছেন মাত্র 240 দিনের লেখার মেহনতে। নিঃসন্দেহে কার দান? কোরআনের মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পৃষ্ঠায় এক পাশে আয়াতে কারিমা এবং ঠিক অপর পাশাপাশি নাম্বারিং করে এর তরজমা লেখা আছে। একটা ভলিউমে পূর্ণ কোরআন যদি কেউ সংগ্রহ করতে চান গাড়ি থেকে সংগ্রহ করবেন। অনলাইন অফলাইন সারা বাংলাদেশে এর মূল্য 1200। আর আমার মাহফিল থেকে ড্রাইভার সাহেবের কাছ থেকে সরাসরি যারা নিতে চান তারা 1000 মূল্যে নিতে পারবেন। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু কথা বললাম, কিছু ব্যথা বললাম, কিছু আওয়াজ উঠালাম, কিছু তাকবীর দিলাম। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের বর্ডার সীমান্ত রক্ষার জন্য, ব্রাহ্মণ্যবাদী দিল্লির হাত থেকে মসজিদের শহর ঢাকাকে রক্ষার জন্য এবং আগ্রাসী ভারতের হাত থেকে 20 কোটি মুসলমানের তৌহিদি পতাকা ওড়ানোর যে জায়গা, সেই জায়গা বাংলাদেশকে রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, আমরা কারা আসলেই মন থেকে সম্পূর্ণ প্রস্তুত আছি? হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ পরিবেশনা করছি, আবার যুদ্ধ হবে, ঠিক না?
যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণীর কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে। সবাই সবাই আবার যুদ্ধ হাত তুলে হাত তুলে। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 সবাই চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পথের তরুণ দল চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পথের তরুণ দল চল রে চল রে চল। চল 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 দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। দেখি না ভাঙা কেল্লা মুসলমানদের প্রত্যেকটা অঞ্চলকে তারা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। আজকে গাজা ভেঙে চলছি গোড়া গোড়া, কিন্তু ভাঙা কেল্লায় কি নিশান উঠতেছে না? উঠতেছে কিনা? ইমানের একটা জোশ ভিতরে আসে না আপনাদের? তাহলে মরার মতো বলতেন কেন? উঠতেছে কিনা বলেন? উঠছে কিনা বলেন? আজকে সিরিয়াকে ধ্বংস করতে করতে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সিরিয়ার মসজিদে মুমিনরা মুসলমানরা মুজাহিদরা আবার কালিমার পতাকা উড়িয়েছে কিনা? উড়িয়েছে কিনা? বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশের যুবকেরা কালেমার পতাকা এখানে উড়াবে কিনা? উড়াবে কিনা? সেই পতাকা নিয়ে আমরা কিয়ামতের আগে সর্বশেষ বাতিল এবং হকের যে লড়াইটা হবে সেটা হবে সিরিয়ায়। সেই সিরিয়ার দামেস্কের মসজিদ পর্যন্ত আমরা যাইতে কারা প্রস্তুত আছি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর দিল্লি যদি বেশি ত্যাক্ত বিরক্ত করে আমাদেরকে, সেই দামেস্কে যাওয়ার আগে আমরা দিল্লির লাল কেল্লায় একটু থামতে বাধ্য হব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ আব্দুল্লাহ এসেছে, সে আপনাদেরকে মুগ্ধ করে রাখবে ইনশাআল্লাহ। উপস্থাপনা করে দিয়েছেন আমাদের জাগ্রত কবি। এবারে আমরা জাগ্রত কবির জন্য আছে সম্মাননা স্মারক। সম্মাননা স্মারক প্রদান করবেন উপদেষ্টা জনাব এনামুল কবির, মাওলানা ফখরুল ইসলাম, সিনিয়র সদস্য মাওলানা ইসমাইল হুসাইন রাজা, সভাপতি কামাল নেওয়াজ, সাধারণ সম্পাদক আহমেদুল কবির জাহিদ, বিশিষ্ট মুরব্বী জনাব পঙ্কি মিয়া সাহেব। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রিয় আহমদ আব্দুল্লাহ চলে এসেছেন, আমরা তার শুনতে চাই। রাজি আছেন সবাই? চলবে ইনশাআল্লাহ? চলবে, একটা মিছিল হবে, চলবে চলবে, আরো জোরে চলবে ইনশাআল্লাহ। আমরা আব্দুল্লাহ ভাইয়ের স্মরণটাও নিয়ে আসার জন্য আহ্বান করছি। একসাথে শেষ হয়ে যাক, পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। পরে এবারে আমরা দেখতে পাচ্ছি জাগ্রত কবি মঈব খান সাহেবের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি হরিশপুরের দায়িত্বশীল বৃন্দ। আমরা সকলে তাদের জন্য মোবারকবাদ জানাই, বলি মারহাবা, আরো জোরে মারহাবা, মাশাআল্লাহ। এবারে আমাদের প্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। সম্মাননা স্মারক তুলে দেবেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। মাশাআল্লাহ, আমরা সবাই বলি মারহাবা। আব্দুল্লাহ নিজেরাই গেছেন, তারা লই গেছেন। আমাদেরকে এই চমৎকার আয়োজনটি উপহার দিচ্ছেন যে সাউন্ড সিস্টেম দিয়ে আমাদের
আরফি সাউন্ড সিস্টেমের সোহেল ভাই, এই মানুষটার জন্য সকলে একবার চিল্লায় বলি মারহাবা। আর টোটাল ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বশীল যিনি, তিনি ক্যামেরার পেছনের সেই মানুষটি, আমরা তাকে মঞ্চে দেখতে যাচ্ছি, ক্যামেরার সামনে আসতে আহ্বান করছি, ইনাম বিন সিদ্দিক। আর আরো ক্যামেরা পিছনে আরেকজন থাকেন, অনেক ক্যামেরা পিছনে থাকতে ভালোবাসেন শাহানহার ইসলাম, আমরা শাহানহার ভাই দেখতে চাইব ইনশাল্লাহ। আর এনাম ভাই চলে আসেন একবার। এখন এনাম ভাইকে দেওয়া হচ্ছে। দেখা গেছে আব্দুল্লাহ নাম লেখা তো। তাহলে এখন আহমদ আব্দুল্লাহ ভাইয়ের সঙ্গে চলবে, তাই না? আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।